আমি বুঝতে পারছি না, তুমি খুব টেনসড হয়ে আছো। তুমি ওকে লালন পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসা দাওনি। ও এমন একজনকে খুঁজছিল যার কাছ থেকেও ভালোবাসা পাবে। বাবার বিষয়টা গোপন করে খুবই কি খুব ক্ষতি করেছে তোমাদের? আমার জীবনে কিন্তু খুব সামান্যই চাওয়া একটা সুন্দর সাজানো গোছানো সংসার। আমার জীবনে যখন এই ঘটনা ঘটলো তখন মনে অনেক কষ্ট পেয়েছি। সেসব চিন্তা করেই ভাবছি যে ভবিষ্যতে আমার সন্তান বা তুমি না আবার এরকম হয়ে যাও। তুমি যখন চাইবে তখনই আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। হয় তুমি লিসাকে বিয়ে করো, না হয় ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করো। এই বাড়িটা নিয়ে একটা ঝামেলা আছে, ডেভেলপার ভাঙতে চায়। আমার মনে হয় তোমরা এই ব্যাপারে ডেভেলপারের সঙ্গে কথা বলে নিও, বাবার আশা করো না। অনু দেখি, শোনো। আরে বাবা, কাঁদলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে মানুষজন সারা জীবন শুধু কেঁদেই বেড়াতো। আমার বাবা আর কোনোদিন ভালো হবে না। কে বলেছে ভালো হবে না? আর এর আগে তো ডাক্তার বলেছে যে ভালো হবে না। কেন বাবা ভালো হয়ে আসেনি? একটু ওয়েট করো, বাবা দেখবে ঠিক ভালো হয়ে গেছে। আমি কয়েকদিন মার কাছে থাকতে চাই। ওকে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, কোনো প্রবলেম নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, প্লিজ। বললাম তো বাবা, কোনো অসুবিধা নেই, থাকো না। আমরা কান্না প্রতিযোগিতা নেমেছি, জন্ম থেকেই তো আমরা কাঁদছি। এবারে আমরা পুরস্কার পাবো, জাতীয় পুরস্কার পাবো। কান্নার জন্য এবার আমরা রেডি হচ্ছি, অলিম্পিকে আমরা কান্না প্রতিযোগিতায় পাবো। সকালে আপনার মেডিসিন না হয়নি, এখন আপনার মেডিসিন নিতে হবে। সকালবেলা মেডিসিন তো নিয়েছি। আহা, আপনি নেননি? না না, নিয়েছি। মা, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। আমি কি তোমায় কিছু বলেছি? না মা, আপনি কিছু বলেননি, কিন্তু শোনো বৌমা, যেদিন আমি অনুর কথা হজম করতে পারবো সেদিনই আমি তোমার সাথে কথা বলবো। তার আগে আমার সাথে কথা বলার চেষ্টা না করাই বোধহয় ভালো। মা, এটা আমার জন্য একটু বেশি হয়ে গেল না? বৌমা, আমি তোমাদের সব সমস্যা সব সময় বুঝবার চেষ্টা করেছি, বুঝেওছি, তোমার পাশে এসে দাঁড়িয়েছি। কিন্তু অনুর সাথে কথা বলার পর তোমার কোনো বিষয়ে কোনো কথা বলার আগ্রহ আমার নেই। তোমরা ভালো থাকো, সুখে থাকো, সেটাই দোয়া করি। কিন্তু মা, এভাবে কি ভালো থাকা যায়? আমি তো একটা মানুষ, একদিকে আপনি আরেকদিকে আনিস, সবাই মিলে আমাকে এভাবে। তুমি কেয়ার করছো কেন? করো না, তাহলেই হবে। মা, আমি আপনাকে বোঝাতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। শোনো বৌমা, এই সমস্ত কমপ্লেন তুমি আনিসকে করো, কেমন? সে সলভ করবে। মা, আপনি আমাকে এভাবে দূরে ঠেলে দেবেন না। মা,
আপনাদের কথা মতো আমি আমার বাবাকেও দেখতে যেতে পারিনি, শুধু আনিস চায় না বলে। সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমার ব্যাপার, কিন্তু তবুও মা, আপনি আনিসকে একটু বলতে পারতেন আমার বাবা হাসপাতালে আর আমি। ভাবি, আমার পক্ষে এখন একদম সম্ভব না সময় দেওয়া। তোমাকে বলেছি তো, লিসাকে চোখে চোখে রাখতে হচ্ছে। ওর বাবা কি একটা কাজ আছে বলে বেরোলো, আমি অবশ্য বলে দিয়েছি তাড়াতাড়ি ফিরতে। না, তুমি তো আসলে বিষয়টা জানো, এখন বলো কিভাবে কি করা যায়। তুই কেন কেন এভাবে কথা বলতে গেলি ভূমির শাশুড়ির সাথে বলতো? ফুপি, আমি তো আসলে ইচ্ছা করে বলিনি। ভদ্রমহিলাকে সরি বলে দিস, নাহলে কিন্তু সমস্যা হবে। এমনিতেই ভূমির সাথে কথা বলা বন্ধ। ঠিক আছে। আর হ্যাঁ, ওই ডেভেলপারের বিষয়টা বললি, এক কাজ করো ভাবি, তুমি আমার বাসায় চলে আসো। এই একা একা ভাড়া নিয়ে থাকার কোনো মানে হয় না। বাড়িতে এখন নাই ভাঙ্গি, তুই ডেভেলপারকে একটু বুঝিয়ে বলো না। আমি তো বুঝিয়ে বলেছি ভাবি, কিন্তু ওরা আর কতদিন অপেক্ষা করবে? একজনের জন্য কি 10 জনের জীবন থেমে থাকতে পারে? এটা কি থাকা উচিত? দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে কটা দিন যাক। আচ্ছা ঠিক আছে। এই অনু, তুই এক্ষুনি ফোন কর ভূমি শাশুড়িকে, সরি বল। মাচা। হ্যালো। হ্যালো ভূমি, তোর শাশুড়িকে একটু দে তো। কেন? ওনাকে সরি বলার জন্য ফোন করেছি। হ্যাঁ, ধরো। মা, আপনার ফোন। কে? কার ফোন? মা, আমার বড় আপু আপনার সঙ্গে কথা বলবে। আমি এখন কথা বলতে চাচ্ছি না, সরি। হ্যাঁ আপনি, মা এখন কথা বলতে পারছেন না, তুমি একটু পরে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেছো পুপ্পি, উনি এখন আমার সাথে কথা বলবেন না। সমস্যাটা তো মনে হয় বেশ ভালোই বাঁধিয়েছিস। অনেক ঝড়ঝাপটা গেল, তাই না? সরি। না না, দ্যাটস অলরাইট। আমার জন্য তোমাকে অনেক কিছু হজম করতে হলো। আমার প্যারেন্টসও কাজটা ভালো করেনি, আমি দেখে নেব। কি দেখে নেবে? জাস্ট ওয়েট এন্ড সি। মানে? আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি সেটা বলে দিলে তো সারপ্রাইজ থাকবে না। সো ফাইন, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও, আমিও সারপ্রাইজ হতে চাই। আর আমার বাবা মাকে এমন সারপ্রাইজ দেব, জীবন ওনারা এর চেয়ে বড় সারপ্রাইজ হয়।
দোস্ত, তুই আমাকে চিনতে পারছিস না? চিনতে পেরেছি। তুই ইমরান না? এই তো চিনতে পেরেছিস। তাহলে এতদিন ভং করেছিলি? সত্যি করে বলতো। কাউকে বলিস না। বউস আমাকে টেলিফোন করেছিল। আমি বললাম যে আমি ব্যস্ত আছি, পরে ফোন করো। আর ফোনই করলো না। বুশ তোকে ফোন করেছিল? হ্যাঁ। আমাকে তো সাদ্দাম ফোন করেছিল। কি বললো? সাদ্দাম দাওয়াত দিল, মানে যেতে বললো আমাকে। তুই কবে যাবি? এই আগের মাসে। স্বপ্ন দেখেছিস? আর সাদ্দাম তো কবেই মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার কোনো খবরই রাখিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নতুন ইন করলেন নাকি? না না, আমি সম্পূর্ণ সুস্থ। এরকম সবাই বলে, আমরাও কিন্তু বলি সুস্থ, তাই না? হ্যাঁ, আপনি এখন আসুন, আমরা কথা বলছি। আবার এগিয়ে এলেন কেন? আপনি তো আসতে বলেন, কথা বলবেন। না না, আপনি এখন যান। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি হলো? হ্যাঁ ম্যাডাম, আমাদের যা বলার আমরা আপনাদেরকে সব বুঝিয়ে বললাম। এখন আপনাদের বিবেচনা। আসলে ভাই, সমস্যাটা এত জটিল হতো না। আমার দাদা ভাই অসুস্থ, তার সাথে কথা না বলে আমরা বাড়িটা কি করে ভাঙি বলুন? মোট কথা, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাডাম, আমাদের পক্ষে তো অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, বিকজ আমরা সমস্ত অ্যাপার্টমেন্ট সেল করে দিয়েছি। এখন ক্লায়েন্ট জানতে চাচ্ছে কাজের অগ্রগতি কতটুকু। আপনারাই বলুন, আমরা কি জবাব দেব? ভাবি, তুমি কি বলো? তুমি যা বলেছো আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এমডি স্যার বলেছেন যদি এমনটাই হয় সেক্ষেত্রে ডিডটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে। আর আমরা অ্যাডভান্স হিসেবে যে টাকাগুলো আপনাদেরকে দিয়েছি সেই টাকাগুলো আপনাদেরকে ফেরত দিতে হবে। এগ্রিমেন্টে এই কথাও লেখা আছে যে ডিডে স্বাক্ষর হওয়ার পর ল্যান্ড ওনার যদি কোনো কারণে জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। ম্যাডাম, আমরা তাহলে আজকে উঠছি। আর ডিড অফ এগ্রিমেন্ট পড়ার পরে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব। তাহলে আমরা উঠছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাবি, কত টাকা অ্যাডভান্স দিয়েছিল ওরা? এটা তো তোমার দাদা ভাই জানে। দাদা ভাই কি এখন বলতে পারবে? পারবে না। চলো না গিয়ে দেখি। আচ্ছা, ওরা যে ক্ষতিপূরণের কথা বলে গেল, ওটাও কিন্তু কিছু কম হবে বলে মনে হচ্ছে না আমার। চলো হাসপাতালে যাই। ভালোই বিপদে। চলো যাই। চলো। কেমন আছো? ভালো। নাস্তা করেছো? খেয়েছি। আচ্ছা শোনো, তোমাকে একটা প্রশ্ন করব। রোশন, কেমন আছিস? ভালো আছি দাদা ভাই। লিসা কেমন আছে? ভালো আছে। আজহার এসেছে।
বাহ, খুব ভালো। ওকে আসতে বললিস? বলবো। আচ্ছা শোনো, তুমি ডেভেলপারের কাছ থেকে কত টাকা নিয়েছিলে? মনে নাই। তোমাকে তো মনে করতেই হবে। কেন? ওরা বলছিল আমরা যদি বাড়ি ভাঙতে না দিই তাহলে ওদের টাকা ফেরত দিতে হবে। বসো। তুমি আমার কথা রাখনি, আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি তোমাকে মানা করেছিলাম যে আদিবের সঙ্গে তুমি ঘুরবে না। তুমি বলো তো আসলে তুমি কি চাও? বাবা, আমি তোমাদের কোনো কথাই রাখতে পারবো না। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। আর এতে যদি তোমাদের কোনো ক্ষতি হয় তাহলে হোক। ঠিক আছে, তুমি যেতে পারো, তোমাকে আমরা আটকাবো না। তোমার মাকে বলে দেবো সেই জন্য তোমাকে কিছু না বলে। আমাদের ক্ষতিতে যেহেতু তোমার কিছু যায় আসে না, তাই আমাদেরও তোমাকে কিছু বলা রইল না। এখন এসো। কি অবস্থা মা? এই তো ঘুমোচ্ছে। আজকে অনেক ভালো মনে হলো রে, খুব সুন্দর করে কথা বলেছে। যাক, একটা ভালো কথা শোনালে। কেমন আছো পুপ্পি? আছি, ভালো আছি রে। পুপ্পা নাকি এসছেন ঢাকায়? হ্যাঁ এসছে, একটু ব্যস্ত আছে। তোদেরকে যেতে বলেছে। আচ্ছা, ডাক্তার কি বললেন পুপ্পি? ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো বললেন আরো কয়েকটা দিন রাখতে। থাকুক না হয়, এখানে যখন ভালো হচ্ছে থাকতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? বড়দের সালাম, ছোটদের না না না, এখানে তো সবাই বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আমার মনে হয় এই যাত্রায় ভালো হয়ে যাব, কিন্তু বিপদ তো। ভালো হয়ে কোথায় যাব?